সঠিক বন্ধু নির্বাচন। আমরা মানুষ চিনতে ভুল করি। মানুষের দুটো রূপ, আমরা ভুলেই যাই মাঝে মধ্যে। কিছু কিছু মানুষ দেখবেন সামনে এত প্রশংসা করবে, আপনার মনে হবে এই মানুষটাই হচ্ছে আপনার সব থেকে প্রিয় বন্ধু। এতদিন কোথায় ছিল এই মানুষটা? খুব বিশ্বাস করে ফেলবেন, তাকে সিক্রেট কথা বলবেন, মনের গোপন কথা বলবেন, কিংবা খুব ভালোবেসে ফেলবেন। একটা সময় দেখবেন এই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই পৃথিবীতে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সব থেকে বেশি হিংসা করবে। এই পৃথিবীতে যে মানুষটাকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দেবেন, সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি গুরুত্বহীন করে তুলবে। যেই মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন, সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। হ্যাঁ ভাই, এটা যুগের নিয়ম, কিছু করার নেই। তাই বলে কি আপনি কাউকে ভালোবাসবেন না? তাই বলে কি আপনি কাউকে বিশ্বাস করবেন? হ্যাঁ করবেন, ভালোবাসবেন, তবে বন্ধু চিনে নিন ভাই, মানুষ চিনে নিন। এই যে মুখে মিষ্টি মিষ্টি কথা বলা আর পেছনে বাঁচ দেওয়া মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যে মানুষগুলো দেখবেন আপনাকে মানে সামনে অনেক আদিক্ষেতা, বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, আপনাকে আদর আপ্যায়ন করছে সামনে থেকে, আর পেছন থেকে কি করে আপনার ক্ষতি করা যায় চেষ্টা করছে, আসলে কি তারা বন্ধু? আর মানুষের স্বভাব হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। না ভাই, যে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন, যে ভালোবাসছে তাকে ভালোবাসুন। যে পাত্তা দেয় না, যে গুরুত্ব দেয় না, যে বোঝার চেষ্টা করে না আপনার দুঃখ কষ্টগুলো, ভাই কেন তাকে নিয়ে ভাবছেন? আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন। আলিয়ার বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে। আলিয়া কোনোদিনও বাস্তব হয় না, বরং স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগোবার চেষ্টা করুন, ঠিক জিততে পারবেন। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যদি বন্ধু নির্বাচন করতেই হয়, সৎ বন্ধু। এমন বন্ধুর দরকার নেই যে আসলে বিপদে পাশে থাকবো সারা জীবন, পাশে থাকবো সারা জীবন, ভালোবাসবো বলে একটা সময় কোনো রকম যোগাযোগ রাখে না। দেখবেন কিছু কিছু মানুষ আপনাকে এইরকম প্রতিশ্রুতি দেবে, ভাই তুই যদি বিপদে পড়িস আমাকে জাস্ট একটাবার কল করিস, আমি পৌঁছে যাব। আর আপনি বিপদে পড়ে তাকে ফোন করছেন, দেখবেন রিং হয়ে হয়ে শেষে আপনার বিরক্ত লেগে যাচ্ছে, ও ফোনই ধরছে না। আপনি তার বাড়িতে উপস্থিত হবেন, জানতে চাইবেন বাড়ির লোকের কাছে যে কোথায়, ও বলবে কই নেই তো, বাড়িতে নেই, কখন বেরিয়ে গেছে, অথচ মানুষটা ঘরের মধ্যেই আছে। এটাই বাস্তব ভাই। কারণ কি জানেন? কারণ আপনার সময় খারাপ চলছে, তাই সরে গেছে। যখন অভাব ঘরে ঢুকবে, তখন ওই প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে, কাউকে পাবে না। চারিদিকটা মনে হবে যেন মরুভূমি ধু ধু করছে। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট একদম বাস্তব কথা ভাই, একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যারা শুনছেন তাদের মনের সাথে একদম মিলে যাবে, কারণ আমি একটাও কথা বাড়িয়ে বলি না, একদম বাস্তব কথাটাকে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক বন্ধু নির্বাচন করার চেষ্টা করুন। ধন্যবাদ।